শামশেরনগর খিদমতে কুরআন যুব পরিষদ ও এয়ারপোর্ট রোড জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরান, সম্মানিত আয়োজক বৃন্দ, পর্দার আড়াল থেকে আমাদের কথা শুনছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। আলোচনার প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে রহমতি বরকতি এই শামিয়ানার নিচে আমাদেরকে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই বলিষ্ঠ আওয়াজে রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মুমিন মুসলমানের জন্য অনেক সুযোগ করে দিয়েছেন, যেই সুযোগে আমল কম বেশি বিনিময় সওয়াব অর্জন করার সমূহ ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। কাজ কম, পারিশ্রমিক বেশি। যেই শ্রমিকের পরিশ্রম কম আর পারিশ্রমিক বেশি, এই শ্রমিককে আর জিজ্ঞাসা করা লাগে না তুমি কি খুশি হয়েছ, সে এমনিতেই খুশি, ঠিক না? এই উম্মতির উদাহরণ, আওয়াজ কমাইতো, আওয়াজ কম করত না, বাড়ানো কমাইতো, জ্ঞান জ্ঞান আওয়াজ করত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, এই উম্মতির উদাহরণ একজন লোক শ্রমিক ধরল কাজের জন্য এবং কাজের সময়সীমা নির্ধারণ করল, ফজর থেকে নিয়ে মাগরিব জোহর পর্যন্ত কাজ করবেন, বিনিময় হিসাবে এক কিরাত দেওয়া হবে। এক কিরাত বলতে কি, এদিকে না গিয়ে আমরা সহজে বুঝে নেই, মনে করেন 1 টাকা। আরো এক দলকে কাজে লাগালো, এদের কাজের সময়সীমা হলো জোহর থেকে আসর, পারিশ্রমিক হিসাবে এদেরকেও দেওয়া হবে 1 কিরাত, মানে 1 টাকা। আরো এক দলকে কাজে লাগানো হলো, কাজের সময়সীমা আসর থেকে মাগরিব, বিনিময় হিসাবে দেওয়া হবে 2 টাকা। কত? 2 টাকা। এবার বলেন, এই 3 শিফটে যারা কাজ করছেন, কোন শিফটে সময় বেশি? হ্যাঁ, ফজর থেকে জোহর, এরপরে জোহর থেকে আসর, আর সবচেয়ে কম সময় আসর থেকে মাগরিব। পারিশ্রমিক দেওয়া হচ্ছে ফজর থেকে জোহর 1 টাকা, জোহর থেকে আসর 1 টাকা, আর আসর থেকে মাগরিব 2 টাকা। তো যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করলেন এবং 2 টাকা পাইলেন,
এদেরকে কি আর বলতে হয় খুশি হইছেন নেই, এমনিতেই খুশি? হ্যাঁ, এমনিতেই খুশি। কিন্তু আগের 2 শিফটে যারা কাজ করেছেন এদের আপত্তি আছে না নাই? কেন? কাজ করলাম বেশি, বিনিময় পাইলাম কম। এরা আল্লাহর কাছে আপত্তি জানালো। আল্লাহ পাক কাজ বেশি, বিনিময় কম। তো বলা হলো তোমাদের যে কাজের সীমা আর পারিশ্রমিক, এটা মিল আছে কিনা? বলে হ্যাঁ, এটা মিল আছে। আমরা যেই পরিমাণ কাজ করেছি এই পরিমাণ পারিশ্রমিক পেয়েছি। আল্লাহ বললেন, আমি যদি কোনো একটা পক্ষকে বেশি দেই তো তোমাদের সমস্যা কোথায়? সুবহানাল্লাহ বলে, আমি এক পক্ষকে বেশি দিচ্ছি সেটা আমার বিষয়, তোমাদের উপর তো জুলুম হয় নাই। না, আমাদের উপর জুলুম হয় নাই, বাকি এদের দেখলে তো আমাদের কষ্ট লাগে, এদেরকে বেশি দিছে। আল্লাহ রাসূল বলছেন, প্রথম পক্ষ ইহুদি, দ্বিতীয় পক্ষ খ্রিস্টান, আর তৃতীয় পক্ষ যাদের কাজের সময় কম, পারিশ্রমিক বেশি, এরা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের কাজ কম কিন্তু পারিশ্রমিক বেশি। কাজ কম, পারিশ্রমিক বেশি, এটা সব সময় নয়। এই উম্মতকে আল্লাহ পাক এমন কিছু বিশেষ মুহূর্ত দিয়েছেন, এই মুহূর্তে এরা কম আমল করে কিন্তু আল্লাহ পাক এমন বেশি সওয়াব দেন। আগেকার যুগের উম্মতেরা 700 বছর পর্যন্ত বেঁচেছে, 800 বছর পর্যন্ত বেঁচেছে, 900 1000 বছর পর্যন্ত এরা বেঁচে ছিল। আমাদের উম্মত, রাসূলুল্লাহর উম্মতের গড় পড়তা বয়স কত? 60 থেকে 70 বছর। 1000 বছরের আমল বেশি না 60 থেকে 70 বছরের আমল বেশি? 1000 বছরের আমল বেশি। কিন্তু এরপরও এই রাসূলের উম্মতি সর্বপ্রথম জান্নাতি হবে। কেন? এদের আপত্তি তোলার সুযোগ নাই। আমরা আমল করলাম বেশি, পারিশ্রমিক কম, আবার এই উম্মতের মানুষের সময়সীমাও কম, বয়সও কম, হায়াতও কম, আমলও করলো কম, কিন্তু জান্নাতে সবার আগে যায়। কারণ কি? আল্লাহ জানায় দেন, নবী, এমন কিছু মুহূর্ত আমি আল্লাহ দিলাম, এমন কিছু দিন, এমন কিছু রাত আমি আল্লাহ এই উম্মতকে দিয়েছি। এই রাত এবং দিনে যদি উম্মত আমল করে, এক এক রাতের আমল, এক এক দিনের আমল 100 বছরের আমলের সমান। আল্লাহ জানায় দেন, নবী, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওগো নবীজি, আমি আল্লাহ ফজরের কসম করলাম, ওয়া লায়ালিন আশর, আমি আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 রাতের কসম করলাম। প্রথম 10 রাতের কসম, জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম। আসছে এখন শাবান মাস, সামনে রমাদান, এরপরে শাওয়াল, এরপরে জিলকদ মানে জুলকাদা, এরপরে জুলহিজ্জা, জিলহজ মাস। আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়ালায়ালিন আশর, আমি আল্লাহ তাআলা 10 রাতের কসম করলাম। ওই 10 রাত কোন রাত? আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 রাত বলতে জিলহজ মাসের 10 রজনী। এক একটা রাতের আমলের সওয়াব কি পরিমাণ? আল্লাহর নবী বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা
ويعدل قيام كل ليلة منها بقيام ليلة القدر আল্লাহ নবী বলেন উম্মত জিলহজ মাসের প্রথম 10 দিন এবং প্রথম 10 রাতের আমল আল্লাহ পাক এই পরিমাণ বাড়ায় দিয়েছেন। আল্লাহ নবী বলেন একজন মানুষ যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের 9টা দিনের কোন একটা দিনের যদি রোজা রাখতে পারে, আল্লাহ নবী বলেন একটা রোজা 1 বছর রোজার সমান সওয়াব হয়ে যায়। জোরে বলেন তিরমিজি শরীফের riwayat ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাম। একদিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব। আল্লাহর হাবিব বলেন এক রাত্র যদি তুমি আল্লাহর ইবাদত করতে পারো, ঈশার নামাজের পরে নফল নামাজ পড়তে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, জিকির আজকার করতে পারো, তাসবিহ তাহলিল করতে পারো, আল্লাহর নবী বলেন ওয়ায়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর নবী বলেন যদি একটা রাত সজাগ থাকতে পারো, সজাগ থেকে যদি ইবাদত করতে পারো, আল্লাহর নবী বলেন এক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব। আল্লাহর নবী বলেন এবার লক্ষ্য করে দেখো রয়ে গেল আরাফাত দিনের রোজা। আল্লাহর নবী বলেন একজন মানুষ যদি আরাফাত দিনের রোজা রাখে, আল্লাহর নবী বলেন 1 বছর আগের আর আরেক বছর পরের সমূহ গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতকে জানায় দিলেন উম্মত শুধু এই রাতগুলোই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহে জুমার রাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে এমন একটা রাত রেখেছেন যে রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। আল্লাহর নবী বলেন এর উম্মত শাবান মাসের অর্ধ দিবসের রজনী রাত আছে যাকে শবে বরাত বলা হয়। কি বলেন বলেন শবে বরাত বলা হয়। আল্লাহর নবী বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহর নবী বলেন উম্মত যখন শবে বরাত শুরু হয়, যখন শাবান মাসের অর্ধ দিবসের রজনী শুরু হয়, 14 তারিখ দিনগত রাত যখন শুরু হয়, আল্লাহর নবী বলেন এই রাতে আল্লাহ পরওয়ারদিগারে আলম সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত দুনিয়ার সংশ্লিষ্ট আকাশের মধ্যে আল্লাহ পাক অবতরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই রাতে আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেকটি মানুষকে ডেকে ডেকে বলেন আলা বিম মুস্তাগফিরিন ফাগফিরানা। উম্মতরা রে আল্লাহ পাক বান্দা বান্দি ডেকে 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 বলেন এমন কি কেউ আছো আমার কাছে তুমি মাফি চাইবা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার মাফি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। আল্লাহর নবী বলেন এই রাতে আল্লাহ পাক সূর্য অস্ত যাওয়ার পর থেকে মাগরিব থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত বর্তমান সময় যেটা শবে বরাত গেল প্রায় 10 ঘন্টা 52 মিনিট আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। এরে বান্দা বান্দি আমার, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত 10 ঘন্টা 52 মিনিট পর্যন্ত আফাত চলমান থাকে। আমি আল্লাহ ঘোষণা করে দিই কেউ আচরিনে তুমি আমার কাছে রিজিকের সমস্যা তুলে ধরবা, তুমি যদি অভাব অনটনে থাকো, তোমার যদি রিজিকের সমস্যা হয়, আমি আল্লাহর কাছে দোয়া করো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন আলা বিমুবতালান ফাউআফিয়া। আল্লাহর নবী বলেন এ বান্দা বান্দি আমার, আল্লাহ পাক জানায় দিন উম্মত, আমার কোন বান্দা বান্দি কি এমন আছো তোমার রোগ আছে, তুমি রোগ আক্রান্ত, বিভিন্ন সমস্যা জর্জরিত, আমি আল্লাহ সুযোগ করে দিলাম, আমার কাছে একটু চেয়ে নাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার পেরেশানি দূর করে দিব। আল্লাহর নবী বলেন এমন একটা রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার বান্দা বান্দীদের প্রতি বিশেষ নজর দেন। সুবহানাল্লাহ। কোন রাতে বলেন? কোন রাতে? শবে বরাতে আল্লাহ পাক তার বান্দা বান্দীদের প্রতি বিশেষ নজর দেন। ইন্নাল্লাহা লা ইয়াবতালিউ ফি হাযিহিল লাইলা। আল্লাহর নবীজি বলেন এমন একটি রজনী, এমন একটি রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের প্রতি বিশেষ নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবী বলেন ওই রাতে আল্লাহ পাক তার বান্দা বান্দীদের প্রতি বিশেষ নজর দেন। আল্লাহর নবী জানায় দিন উম্মত, ওই বিশেষ নজরের দ্বারা কি হয়ে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বান্দা বান্দীদেরকে মাফ করে দেন, একমাত্র যারা মুশরিক, আল্লাহর সঙ্গে শিরিক করে এবং যাদের অন্তরে অপরের প্রতি হিংসা আছে, ওই হিংসুক এবং মুশরিক ব্যতীত যারা আছে, মহান আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। এই রাতের ফজিলত আছে না নাই? আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন গভীর রজনী হঠাৎ করে দেখি আমার নবীজি আমার ঘরে নাই। আল্লাহর নবীজি আমার ঘরে রাত্রি যাপন করেন। আমি তো রাসূলকে চিনি জানি, রাসূল আমার ঘরে হঠাৎ করে আমি খুঁজে পাই না। আয়েশা বলেন আমার মনে মনে ভয় লাগলো, আমার মনে মনে আশঙ্কা জাগলো, কি জানি রাসূল অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলেন। আমি আর দেরি করি নাই, আমি আল্লাহর রাসূলকে তালাশ করার জন্য বের হয়ে গেলাম। আল্লাহর নবীজির একটা গুণ ছিল, আল্লাহ পাক আমার রাসূলের শরীরের মধ্যে পরিমাণ ঘ্রাণ দিয়েছেন। আনাস ইবনে মালিক বলেন, মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরাম ওয়ালা দিবাজাম আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাহাবী হযরত আনাস বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর জমিনে এমন কোন তুলা আমি দেখি নাই, এমন কোন নরম পোশাক দেখি নাই, আমার নবীজির হাতের তালুর চাইতে নরম কোন জিনিস আমি আল্লাহর জমিনের মধ্যে দেখি নাই। জুড়ে বলেন, আমার নবীজির শরীরের হাতের তালু এত নরম, এমন কোন নরম জিনিস আমি আমার জীবনে দেখি নাই। একটা ঘটনা বলি আপনাদেরকে, কষ্ট হইব কইলি তা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী যাকির ইবনে হিজাম আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা, গ্রাম্য মানুষ, তরিতরকারি বিক্রি করেন, ফসলাদি উৎপন্ন করেন। ওনার অভ্যাস হলো ওনার বাড়িতে যে ফসলাদি উৎপাদিত হতো, ওই ফসল আল্লাহর রাসূলের কাছে হাত দিয়ে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। যার কাছে যা আছে এটাই নিয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী যাকির ইবনে হিজাম আল-আনসারী হাত দিয়ে নিয়ে পয়গম্বরের খিদমতে হাজির। আল্লাহর নবী শহরের বাসিন্দা, মদিনাতুল মুনাওয়ারা নবীজির শহর, নবীজির কাছে হাত নিয়ে যান। আল্লাহর নবীর সাহাবী যখন ফসলাদি হাত নিয়ে যান, আল্লাহর নবীজি যাকির ইবনে হিজাম আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহরের জিনিস হাত দিয়া বাড়িতে বিদায় দেন। সুবহানাল্লাহ। উনি ফলানো ফসল রাসূলের কাছে নিয়ে যান, আর রাসূল ওনাকে শহরের জিনিস হাত দিয়ে বাড়িতে বিদায় করেন। নবী বলেন, যাকিরু বাদিয়াতুনা
ওয়া নাহনু হাদিরুহু। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা এক কিতাব লিখেছেন আশ-শামাইলুল মুহাম্মাদিয়্যা। ওই কিতাবের মধ্যে আল্লাহ নবীর গুণ কীর্তন করেছেন। বাবু মা জাআ কাইফা কানা মিজাহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজি ডং করতেন কিভাবে, আল্লাহ নবীজি কথা বলতেন কিভাবে, আল্লাহ নবীজি ডং করতেন মাঝে মধ্যে। হযরত জাকির ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি গ্রাম আর নবীজি হলেন জাকিরের জন্য শহর। সুবহানাল্লাহ। গ্রামের ফসল নিয়ে যান, উনি রসুলের গ্রাম আর রসুল শহরের জিনিস হাত দিয়ে দিয়ে বিদায় দেন, নবী হইলেন উনার জন্য শহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর সাহাবী জাকির ইবনে হিজাব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একদম কালো মানুষ, সুন্দর না, চেহারাটাও সুন্দর না, রংটাও সুন্দর না। কেউ যদি তাকায় আরেকবার তাকানোর মনে চাইব না, এত বিশ্রী একটা চেহারা। ওয়াকানা যামিমাম, নবীর সাহাবীরা বলেন দেখতে বড় বদসুরত, কিন্তু নবীজি এত মহব্বত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রসিদ্ধ ছিল উনি রাসূলুল্লাহর গ্রাম আর নবীজি হলেন ওনার জন্য শহর। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে দেখেন জাকির ইবনে হিজাম তরকারি বিক্রি করেন। তরকারি বিক্রির বড় একটা জুম শুরু হয়েছে। এই মুহূর্তে যদি কোন একজন মানুষ বিক্রেতার সঙ্গে ডং করে তো বিক্রেতার গুসা উঠেনি না? হ্যাঁ, গুসা উঠতো না? উঠার মতই উঠবো, ঠিক না? আল্লাহ নবীজি দেখেন জাকির তরকারি বিক্রি করেন। আল্লাহ নবীজি পিছন দিক থেকে গিয়ে জাকির ইবনে হিজামের দুইটা চক্ষু বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। করছেন নি আপনারা? মাথুন না করছেন নি? খুব পিছন দিকে গিয়া চক্ষু বন্ধ দুই হাত দিয়া। আর একজনে কয় উনি কিছু বলে না, আওয়াজে তো মানুষ চেনা যায়। আরেকজন বলে কসাই খেয়ে, ঠিক নেই, খেলছো নিজের খেলা। আল্লাহ নবীজি পিছন দিক থেকে গিয়া চোখটা বন্ধ করে দিলেন। জাকির ইবনে হিজাম এত রাগান্বিত হয়ে গেলেন, আসলনি মান হাদা, কে গো আমার চোখ বন্ধ করে দিলা, ছেড়ে দাও, আমি তরকারি বিক্রি করব, বড় ধমক দিয়েছেন। আল্লাহ নবীজি তো আর ছেড়ে দেন না। জাকির ইবনে হিজাম মিনিট যায় নাই, উনি বুঝে নিতে পারলেন এই হাতটা তো এত নরম হাত আমার নবীজি ছাড়া আর কারো নাই। জাকির বুঝে নিলেন এত নরম হাত একমাত্র আমার নবীজির, দুনিয়ার অন্য কোন মানুষের হাত এত নরম হতে পারে না। আনাস বলেন আমি পৃথিবীর মধ্যে যত নরম জিনিস দেখেছি আমার নবীজির হাতের তালুর চাইতে নরম কোন জিনিস আমি দেখি নাই। জাকির ইবনে হিজাম আল-আনসারী বলেন 2 নম্বর হলো এমন গ্রাম। আনাস ইবনে মালিক বলেন আমার নবীজির শরীরের গামের গ্রানের চাইতে উত্তম কোন সুঘ্রাণযুক্ত পারফিউম আর আতর আমি আল্লাহর জমিনে দ্বিতীয়টা দেখি নাই। জাকির ইবনে হিজাম বলেন এত ঘাট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ছাড়া অন্য কোন শরীরের হবে না। জাকির ইবনে হিজাম এই দুইটা আলামতের মাধ্যমে পরিচয় পেয়ে গেলেন, যিনি চক্ষু বন্ধ করেছেন ইনি আমার নবীজি হবেন আর কেহ নয়। এইবার জাকির নিজের পিঠটা আল্লাহর নবীজির সিনার সঙ্গে মিলায় দিতে চান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর মনে মনে যদি নবীজির সিনার সঙ্গে আমার পিঠটা মিলায় দিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন জাকির রে
তুমি আমার দরবারে কি নিয়ে আসলাম? আল্লাহকে জানা দিতে পারবো মালিক, এই দুনিয়া থেকে আর কিছুই নিয়ে আসতে পারি নাই। প্রভু গো, আপনার নবীজির সিনার সঙ্গে আমার পিঠটা মিলায় দিয়েছিলাম। ওগো মালিক, আপনার নবীজির শরীরের ছোঁয়া আমার শরীরে লেগেছে। আপনার নবীজির শরীরের ছোঁয়ার বরকতে আমাকে যদি আপনি মাফ করে দেন, বলা যায় না আমার নবীজির শরীরের ছোঁয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারেন, ঠিক কিনা? তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, তু কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মোহাম্মদ কই বুদ নিসবত তোরা, বা মোহাম্মদ কই বুদ নিসবত তোরা। আপনি কোথায় আর আমার নবীজির সুন্নাত কোথায়? আসুন জি, কথাটা বলছিলাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এত নরম, আমার নবীজির শরীরের মধ্যে পরিমাণ গ্রান। নবীজি কোথায় আছেন আর কারো ইনফরমেশনের জরুরত পড়তো না। আমার নবীজির শরীরের গ্রান এটাকে ফলো করে করে ইয়ারিফুল মুশতাকু আইনাল মুরতাহাল, একজন ভক্ত জেনে নিতে পারত আমার নবীজি কোথায় গিয়েছেন। শরীরের গ্রামকে ফলো করে বুঝে নিতে পারতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির শরীরের গ্রামকে ফলো করে করে সামনে যেতে লাগলাম। গিয়ে দেখি আমার নবীজি মদিনার কবরস্থান বাকিউল কারকাদে কবর জিয়ারত করেন। আর জোরে বলে আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বড় লজ্জিত হয়ে গেলাম। আমি কে ধারণা করছি আর আমার নবীজি কি করছেন? আল্লাহর নবীজি যখন জিয়ারত শেষ করলেন, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি আমাকে সম্বোধন করে বলেন, আয়েশা গো, তুমি কি ধারণা করেছ আল্লাহ এবং তার রাসূল তোমার হক নষ্ট করে দিবেন? আয়েশার জবানে তো আর কোনো কথা নাই। ইবন নবীজি বলেন, ওগো আয়েশা, আজকের রাত সম্পর্কে কি তোমার ধারণা আছে? আজকের রাত হলো এমন একটি রাত যে রাতে আল্লাহ পরওয়ারদিগারে আলম কোটি 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 মানব জাতির গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবা। জোরে বলেন। তাহলে বোঝা গেল এই রাত্রের বিশেষ একটা আমলের মধ্য থেকে একটা আমল হলো জিয়ারতে কবর। আল্লাহর নবী বলেন, এই রাতের বিশেষ একটা আমলের মধ্য থেকে আরেকটা আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করা। তাহলে বোঝা গেল এমন একটা রাত আছে শাবান মাসে, শুধু একটি রাত নয়। আল্লাহর নবীর সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন। সুবহানাল্লাহ। কোন মাসে? শাবান মাসে। রমজান মাসে তো এমনিতেই রাখেন ফরজ রোজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সিয়ামান মিনহু ফি রমাদান। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আল্লাহর নবী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। আম্মা জান উম্মু সালামা বলেন, আমি নবীজিকে ধারাবাহিক দুইটা মাস রোজা রাখতে দেখি নাই, একমাত্র শাবান এবং রমাদান দেখেছি। রাসূলুল্লাহ পুরা ধারাবাহিক দুইটা মাস রোজা রাখেন। সুবহানাল্লাহ। এর মানে এত বেশি রোজা রাখতেন শাবান মাসে, মনে হতো যেন পুরো মাস রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবীর সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসাই শরীফের বর্ণনা, উসামা ইবনে যায়েদ নবীজির মহব্বতের একজন মানুষ, নবীজির পালক পুত্র যায়েদের ছেলে উসামা ইবনে যায়েদ। নবীজি এত বেশি মহব্বত করতেন উসামা ইবনে যায়েদকে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে দেখি, কারণটা কি জানতে চাই। আল্লাহর নবী বলেন, এরে উসামা, শাবান মাস এমন একটা মাস, বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী মাস শাবান মাস। রজবের সম্মান মানুষের কাছে আছে, আশকুরে হুরুমের অন্তর্ভুক্ত, রমজানের গুরুত্ব মানুষের কাছে আছে, কিন্তু শাবান মাসের ফজিলত সম্পর্কে মানব বেমালুম বলে গিয়েছে, গাফিল। নবী বলেন, এমন একটা মাস যে মাসে বাৎসরিক বান্দা বান্দীদের আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কার কাছে পেশ করা হয়? মানে রিপোর্ট দেওয়া হয়। এটা এমন একটা মাস যে মাসে তুরফাউ ফীহি আমালুল ইবাদ। আল্লাহর নবী বলেন, এমন একটি মাস যে মাসে বান্দা বান্দীদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফাআ আমালি ওয়া আনা সাঈম। নবীজির সাহাবী উসামা ইবনে যায়েদ বলেন, নবীজি আমাকে জানায় দিলেন, এরে উসামা, আল্লাহ পাক যেহেতু এই দিনই ফেরেশতাদের মাধ্যমে এই মাসে বান্দা বান্দীদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমি নবীজি ভালোবাসি, আমি নবীজি মহব্বত করি। আমার আমলনামা এমন ভাবে আল্লাহর কাছে পেশ করা হোক, আমি রোজাদার অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক, আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে আমি বেশি বেশি রোজা রাখি। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগে আপনি আমি এমন কিছু আমল করে নিতে পারি, যেই আমলের মাধ্যমে বয়স কম হলে কি হবে, হায়াত কম হলে কি হবে, অল্প সময়ে আল্লাহ পাক এমন এমন আমল করার তৌফিক দান করেন যে আল্লাহ পাক আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যান, অনেকের আগেই আমরা জান্নাতবাসী হয়ে যাই। কথা বলেন ঠিক না? আসুন এই কথাটাকে আরেকটু সামনে নিয়ে যাই। উমরার চাইতে কোটি 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 গুণ বেশি। সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, এক খতম কোরআনের সওয়াব, মানে আর কোরআন তিলাওয়াত বন্ধ করে দিবেন? 3 বার পড়লেই তো এক খতমের সওয়াব মিলে? বলছেন না। 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করা মূল সওয়াব আর কোরআনে কারীম পুরাটা খতম করার বোনাস সওয়াব সমান। সুবহানাল্লাহ। মানে কেউ যদি কোরআনে কারীম তিলাওয়াত করে পুরাটা খতম করে, তো যেই পরিমাণ বোনাস দেওয়া হবে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। আর না হয় পুরা কোরআন তিলাওয়াত করার সওয়াব 3 বার সূরা ইখলাসের চাইতে কোটি কোটি গুণ বেশি। তো দুই আমলের সওয়াবে যখন তুলনা করা হয়, তুলনামূলক আলোচনা যখন হয়, তখন দুই সব এক জাতের না। একটা হইল মূল, আর একটা হইল বোনাস সওয়াব। এটা মনে রাখতে হবে। রমজান যদি কেউ জিলহজ মাসের প্রথম 10 দিনের যে কোনো একদিন রোজা রাখে, 1 বছরের রোজার সমান সওয়াব। কি অর্থ? যে এই 10 দিনের কোনো একদিন রোজা রাখার মূল সওয়াব 1 বছর রোজা রাখার বোনাস সওয়াবের সমান। নতুবা 1 বছর রোজা রাখার সওয়াব আপনার একদিনের রোজা রাখার সওয়াবের চাইতে 1000 কোটি গুণ বেশি। তো আসুন, আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ এই মাসে আল্লাহর কোন বান্দাকে ইফতার করাইতে পারে, আল্লাহ পাক তার রোজার সমান সওয়াব তাকে দান করেন। নবী বলেন, এমন একটা মাস, শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক মুমিন মুসলমানের রিজকের মধ্যে বরকত দান করেন। এই জন্য দেখা যায় রমজান ছাড়া 5000 টাকা বাজেট, আর রমজানে 15000 টাকা বাজেট, ঠিক না? এরপরেও হয় না। রমজান মাসে মানুষ যতটা খায়, রমজান ছাড়া অন্য কোনো মাসে জীবনেও খায় না মানুষ, ঠিক না?
ইফতারের সময় পেঁয়াজি থেকে শুরু করে কতটা জায়গায় আলহামদুলিল্লাহ ফেরো সমস্যাও করে না, ঠিক না? অন্য কোনো মাসে এই পরিমাণ বাজা পোড়া খাইলে সুবহানাল্লাহ, হ্যাঁ আবশ্যক কমে। অনেক বলছেন তো ডায়াবেটিস যাদের হয়, মাশাআল্লাহ এই মাসে আল্লাহ পাক এত সুস্থতা দান করে। আর বিভিন্ন রোগ যাদের আলসার, গ্যাস্ট্রিক থেকে শুরু করে কঠিন কঠিন রোগ, পেটের সমস্যা, আল্লাহ পাক এই মাসে তাদেরকে এই রোগ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। মেরে মোহতরম হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করছি না, মেহমানারা আছেন আরো, আমাদের বাহুবলী হুজুর তশরিফ আনছেন, বয়ান করবেন। এরপরে বিবাড়িয়ার মেহমান আছেন মনিরুজ্জামান আল জামি সাহেব, বয়ান করবেন। সহজে যেই কথাগুলো বুঝাইতে চাই, এই উম্মত বয়স কম, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবিন, নবী বলেন আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর গড়পড়তা। এত কম বয়স হইয়া এত বেশি বেশি বয়স যারা পেয়েছে, এদের ইবাদত, এত ইবাদতকে পিছনে ফেলে এরা জান্নাতে আগে যাইব কেমনে? এটা তো আশ্চর্যের বিষয়। রাসূলুল্লাহ বলছেন, বনি ইসরাইলে কত মানুষ এমন আছে যারা 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এক বর্ণনা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ আল্লাহর ইবাদত করেছে পুরা 500 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর। তো 500 বছর যে ইবাদত করেছে, এই লোকটা মোটামুটি একটা বয়সে যাওয়ার পরে একনিষ্ঠভাবে, একনিষ্ঠতার সাথে, একাগ্র চিত্তে দুনিয়ার সমস্ত কিছু থেকে নিজেকে অবসর করে, মুক্ত করে আল্লাহর ইবাদত করেছে 500 বছর। সুবহানাল্লাহ। কত বছর? আবার এমন একটা জায়গায় হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলছেন, একটা দ্বীপ সমুদ্রের মধ্যখানে, যেই দ্বীপের চতুর্দিকে 4 কিলোমিটার পর্যন্ত পানি। কেউ যে তার খাবার নিয়ে যাবে, তাকে সহযোগিতা করবে, এমন কোনো আশাই নেই। সাগরের পানি এমনিতেই লবণাক্ত হয়, আবার এই পানি দিয়ে পানও করা যায় না, লবণাক্ত পানিতে গাছও উঠে না। আল্লাহ পাক তার খোরাকের কি ব্যবস্থা করলেন? আল্লাহ পাক বলেন, তুমি এসেছো আমার জন্য, আমার ইবাদতের জন্য, এজন্য আমি আল্লাহ পাক তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ পাক একটা ডালিম গাছ উঠায়া দিলেন আর একটা মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করলেন। আল্লাহর বান্দা প্রতিদিন একটা করে ডালিম খায় আর 1 গ্লাস করে মিষ্টি পানি পান করে। এমন ভাবে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করেছেন 500 বছর। কত বছর? 500 বছর ইবাদতের পরে আমরা যদি মোটামুটি 1-2-3 বছর আল্লাহর ইবাদত করতে পারি, তখন নিজের জান্নাতি মনে হয়, ঠিক না? নিজের জান্নাতি মনে হয়। এই লোকটা 500 বছর ইবাদত করছে, তাও লোক দেখানোর কোনো মনোভাব নেই, সামান্য পরিমাণ লোক দেখানোর মন মানসিকতা তার মধ্যে কাজ করেনি। তাহলে নিশ্চিত ভাবে এই লোকটার মনে তো আসতেই পারে, এত বেশি ইবাদত করেছি তো জান্নাতি হব না তো কি হব? আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার পরে বলেন, বান্দারে আমার, উদখুলিল জান্নাতা বিফাদলি, আমার দয়া গুণে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, 500 বছর আল্লাহর ইবাদত করেছে। 500 বছর আল্লাহর ইবাদত করার পরে এরপরও বুঝি আমি আল্লাহর দয়া গুণে জান্নাতি হব। আল্লাহর বান্দা বলে, মালিক বাল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। দয়া গুণে নয়, ইবাদতের বিনিময়ে দেন। অথচ রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুল আহাদুকুমুল জান্নাহ ইল্লা বিফাদলি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, আল্লাহর দয়া ছাড়া একজন মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা বলেন, ওগো নবীজি, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না? নবী বলেন, আমিও পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি। সাহাবীরা রে, কিন্তু পার্থক্যটা হলো আমার আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাকে আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি ঠিকই যাব, কিন্তু মূলত মৌলিকত্ব হচ্ছে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর বান্দা বলেন, ওগো প্রভু, একাধারে 500 বছর আপনার ইবাদত করেছি, এরপর বুঝি আমি আপনার দয়া গুণে জান্নাতে যাব। প্রভু গো, আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন।
বাল বিফাদলি, আল্লাহ বলেন নারে বান্দা আমার দয়া গুণে তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা আবার বলে মালিক বাল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ বলেন বাল বিফাদলি, আমার দয়া গুণে তুমি জান্নাতে হয়ে যাও। বান্দা আবার বলে বাল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে আপনি জান্নাত দেন। আল্লাহ বলেন বিনিময়ে যখন যেতে চাও, ইবাদতের বিনিময়ে তো ঠিক আছে, 500 বছরের না, আমি একদিনের একটা ডালিম আর এক গ্লাস পানির বিনিময়ে নিতে চাই। সুবহানাল্লাহ, একদিনের বাস একটা ডালিম আর এক গ্লাস পানি। ডালিম তোমার বিনিময়ে কত? বলে 300 বছরের ইবাদত। পানি তোমার? বলে আমারও 300। কত হয়েছে? আর আছে কত বছর? 500। এখন পুঞ্জি ধরছেনি, হ্যাঁ পুঞ্জিতে ধরছে। আল্লাহ বলে এইবার কি হবে? আল্লাহর বান্দা বলে মালিক এইবার না বুঝতে পারলা, বাস্তবেই আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না, ঠিক না? মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আল্লাহর দয়া পেতে হলে আল্লাহর কথা মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যদি আপনি আমি আল্লাহর হুকুম মানি, মানতে পারি, আর যদি এই বিশেষ বিশেষ মুহূর্তে দিনগুলোতে আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে আল্লাহর জান্নাত লাভের আশা আমরা করতে পারি। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম মেনে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমাদের অত্যন্ত প্রিয় জন হযরত মাওলানা হাফিজ কারি আব্দুল নূর সাহেব বাহুবলী দামাত বারাকাতুহু এসেছেন। গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এরপরে